পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে কন্যাশ্রী দিবস পালন করা হলো মালদায়। বুধবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে কন্যাশ্রী দিবসের 11 বর্ষ উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়িকা সাবিত্রী মিত্র, জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, দপ্তরের আধিকারিক স্মিতা সুব্বা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন 17 জন মহিলাকে কন্যাশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুল ছাত্রী থেকে বিভিন্ন দপ্তরে চাকরিজীবী মহিলাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এত সুন্দরভাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কন্যাশ্রী প্রকল্প আমাদের চলছে। আমরা সবাই জানি এই প্রকল্প 2013-14 সাল থেকে শুরু হয়েছিল এবং আমার বলে খুবই খুশি হচ্ছে যে যেভাবে আমাদের প্রত্যেক বছর কন্যাশ্রী দিদিদের সংখ্যা আমাদের জেলায় বাড়ছে, 2023-24 সালে দাঁড়িয়ে মালদা জেলায় ইতিমধ্যে প্রায় 1,30,000 বোনেরা কন্যাশ্রী 1 প্রকল্পের মধ্যে যুক্ত আছে। এই প্রত্যেক বোনেদের জন্য একটা জোর হাততালি হোক। কন্যাশ্রী 2 প্রকল্পে আমাদের জেলায় প্রায় 35,000 ছাত্রীরা পড়াশোনা করছেন। আমি প্রত্যেক ছাত্রীকে আজকে এই কন্যাশ্রী দিবসে কংগ্রাচুলেট করব। আমি কংগ্রাচুলেট করতে চাই আমাদের এই কন্যাশ্রী দিদিরা আছে তাদের মধ্যে যারা খুব ভালো কাজ করছেন, যারা রোল মডেলস আছেন। আমি সেই কন্যাশ্রী দিদিদের ধন্যবাদ জানাবো যারা ক্লাস 10 এবং ক্লাস 12-তে মেরিটোরিয়াস রেজাল্টস আমাদের জেলায় তারা অর্জন করেছেন, জেলার সুনাম করেছে। আমি কংগ্রাচুলেট করব প্রত্যেক কন্যাশ্রী দিদিকে যারা আমাদের জেলায় লাস্ট ইয়ার 140টা চাইল্ড ম্যারেজ আটকাতে পেরেছেন। এই প্রত্যেক দিদির জন্য একবার জোর হাততালি হোক। এনাদের কন্ট্রিবিউশন as a part of social initiative is immense. I heartily thank each one of them. আমাদের জেলায় ইতিমধ্যেই 362টা কন্যাশ্রী ক্লাব আছে যেগুলো বিভিন্ন স্কুলে আছে এবং প্রত্যেক কন্যাশ্রী ক্লাবের দিদিরা বিভিন্ন কাজের মাধ্যমে সোসাইটিকে কন্ট্রিবিউট করছে। সেটা স্যানিটেশন হোক, সেটা ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল হোক, সেটা রোড সেফটি নিয়ে বিভিন্ন প্রকল্পের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস হোক, সেটা স্পোর্টস ইন দি ফিল্ডস অফ স্পোর্টস, বি ফুটবল, বি ব্যাডমিন্টন, ইভেন বি ক্রিকেট or be many other sports। তাদের যে কন্ট্রিবিউশন, তারা যেভাবে এগিয়ে আসছে, এর জন্য প্রত্যেক স্কুলে আমাদের যে টিচার্স আছেন, ফ্যাকাল্টিজ আছেন, those who are related to sports, those who are related to various subjects, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আশা রাখবো আমাদের এখানে যেভাবে আমরা আমাদের ছাত্রীদের তৈরি করতে পারছি, বিকজ আমাদের মধ্যেই পূজা ওরাও আছে, আমাদের মধ্যেই আঞ্জুমারা আছে, আমাদের মধ্যেই আর্জেন্টিনা সোরেন আছে, আমাদের মধ্যেই স্মৃতি রাজাক আছে, এমন অনেক ছাত্রীরা আছে যারা কিন্তু মালদা জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। They have become the role models for various students. I hope যারা এখানে উপস্থিত আছেন এবং এই জেলার প্রায় 1,70,000 আমার দিদিরা যারা কন্যাশ্রী 1 এবং কন্যাশ্রী 2 এর মধ্যে যুক্ত আছেন, তারা সবাই কিন্তু এনাদের মধ্যে হয়ে উঠবে। আমি এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আমার পুরো টিমকে এবং মাননীয় জনপ্রতিনিধিরা যারা আছেন তাদেরকে সময়ের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1913 সালে এই প্রকল্প চালু করেন, যে সকল মেয়েরা স্কুল থেকে পড়া ছেড়ে দিয়ে ড্রপ আউট যারা রয়েছে এবং বাবা মাদের একটা চিন্তাধারা থাকে যে আমার মেয়েদের বিয়ে দিতে হবে, এইসব চিন্তাধারাকে যেন থেকে দূরে রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেন এবং 1917 সালে এই প্রকল্প বিশ্বজয় লাভ করেন এবং আমাদের বাংলাকে খুব উজ্জ্বল করেন। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই
আমি একটা বিশেষ করে এই এখনকার মেয়েদের জন্য একটা বার্তা দিতে চাই। আমরা যতই আমরা বলি না কেন আমরা স্বাধীন, কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয় যে আমরা মহিলারা স্বাধীন নয়। কারণ কিছু কিছু হীনমন্য মানুষরা রয়েছে যাদের জন্য আমাদের নারী সমাজেরা যারা আমরা স্বাধীনভাবে বাইরে বেরোতে পারি না, চলাফেরা করতে পারি না। সকলের কথা বলছি না, কিছু কিছু হীনমন্য মানুষ রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো মেয়েদের, তোমরা পড়াশোনা করছো, তার পাশাপাশি নাচ গান খেলাধুলা সবকিছু শেখো, কিন্তু সেলফ ডিফেন্স, নিজেকে আত্মনির্ভর এবং স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেকে আত্মরক্ষা করতে হবে। আমাদের যে বাবা মা গার্জেনরা রয়েছেন তারা কিন্তু চান যেন মেয়ের ক্ষতি না হয়, বা টিচাররাও চান, তারা বিভিন্ন ভাবে তোমাদের উপদেশ দেন, কিন্তু মেয়েদেরকেও নিজেদের একটু সচেতন হতে হবে যে আমার কোন বন্ধু ভালো বা কে খারাপ কে মন্দ, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাই আমি প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং আদার্স বাইরেও প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বলতে চাইবো, এখন মেয়েদেরকে খুব সচেতন ভাবে বাঁচতে হবে। তোমরা এগিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।